진짜 가능하고 거기에 다 একটু হাততালি দিয়ে বিশ্বজিৎ দাস শুভ সকাল। আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে এটা অন্যতম দপ্তর আমাদের এই পিভিটিজি, টিআরপিএনপিটিজি। রাজ্য সরকারের যে সিদ্ধান্ত অনুযায়ী জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই গ্রুপ সি পদের জন্য 2018 আমাদের সরকার ক্ষমতা আসার পরে রিক্রুটমেন্ট নেওয়ার ক্ষেত্রে নোটিফিকেশান জারি করা হয়েছে। বিগত প্রায় 4.5 থেকে 5 বছর লেগে গেছে। আজকে এই জেআরবিটির মাধ্যমে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট বিভিন্ন দপ্তরেও চলছে জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম তথা অফার ডিস্ট্রিবিউশন। আমি প্রথমে এই দপ্তরের মন্ত্রী হিসাবে আমি যারা সাকসেসফুল ক্যান্ডিডেট যারা আছে আমাদের এই দপ্তরের জন্য যারা কোয়ালিফাই হয়েছে আমি আপনাদের সকলকে এই দপ্তরের পক্ষ থেকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। মোট আমাদের এই দপ্তরের জন্য 12 জনের মধ্যে একজন হচ্ছে আমাদের এগ্রি অ্যাসিস্ট্যান্ট। আমাদের সরকার এই গ্রুপ সি পদের জন্য বিভিন্ন দপ্তরের জন্য রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং বর্তমান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা জনকল্যাণ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আমরা খুব সুন্দরভাবে একদম ক্লিন ট্রান্সপারেন্সির মাধ্যমে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যে আমাদের প্রত্যেকটা দপ্তরের জন্য এই জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হয়েছে এবং আজকে এই প্রোগ্রামটা কেন্দ্র করে আমাদের এই দপ্তরের মাননীয় ডাইরেক্টর সাহেব ওনাকেও ধন্যবাদ জানাই এবং উপস্থিত রয়েছে আমাদের এই দপ্তরের ফিশারি এগ্রি অ্যাসিস্ট্যান্ট সন্তোষ দেববর্মা মহোদয় এবং এস্টাবলিশমেন্ট সেকশনে আছে আমাদের বীরলাল দেববর্মা। এই দপ্তর হচ্ছে আমাদের বিশেষ করে আপনারা সবাই অবগত আছে আমার মনে হয় এই দপ্তরটা হচ্ছে আমাদের ভারত সরকারের একটা অন্যতম দপ্তর যে প্রত্যেকটা রাজ্যে না থাকলেও আমাদের প্রায় ভারতবর্ষের মধ্যে প্রায় 18টা রাজ্যের মধ্যে এই দপ্তর রয়েছে। তার মধ্যে আমাদের রাজ্যেতেও এই পিভিটিজি বিশেষ করে রিয়াং সম্প্রদায়ে তাদের সামাজিক অর্থনৈতিক এবং বিভিন্ন কমিউনিটিকে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে এই দপ্তর যথেষ্ট ভূমিকা নিচ্ছে এবং কাজ করছে। আপনারা যারা এই দপ্তরের যারা দায়িত্ব নেবেন আগামী দিনে আমাদের বিশ্বাস এবং আমাদের সরকার যে ক্ষমতা 2018-তে ক্ষমতা আসার পরে বিশেষ করে সমস্ত শ্রেণী মানুষের কাছে রাজ্য সরকারের বিভিন্ন স্কিম এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিম দেশের প্রধানমন্ত্রী উনি চাইছে যে দেশকে সামাজিক অর্থনৈতিক
এবং সামাজিক উন্নতি সেই ক্ষেত্রে অনেক শক্তিশালী করার জন্য উনি পরিকল্পনা নিচ্ছে। জানেন যে বিকশিত ভারত সংকল্প যাত্রা বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন মহকুমাতে চলছে। এই বিকশিত ভারত সংকল্প যাত্রার মধ্যে আমাদের বিভিন্ন প্রকল্প আছে। তো সেই প্রকল্পগুলি সাকসেসফুল করার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যারা কর্মচারী আছে, সরকারি কর্মচারী যারা আছেন বা অফিসাররা যারা আছেন, বা আমাদের কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরের, ভারত সরকারের যারা কর্মচারী আছে বা অফিসার আছে, আমরা সবাই একসাথে মিলে আমাদের এই প্রকল্পগুলি আমরা সাকসেসফুল করার ক্ষেত্রে আপনারাও ভূমিকা নিতে হবে। তাই সেই কারণে আজকে আমাদের বিভিন্ন দপ্তরের ম্যান পাওয়ার কিছু শর্টেজ হওয়ার কারণে আজকে আমাদের নিয়োগ করানো হয়েছে। এই আগামী দিনে আমাদের এই দপ্তরের মাধ্যমে আমাদের বিশ্বাস যে বিগত দিনে প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন দপ্তরে আমরা যদিও সেটা বলি, সেটা আপনারা খারাপ ভাবতে পারে যে 2018-র আগে যে আমরা আমাদের রাজ্যে বিভিন্ন দপ্তরের যারা কর্মচারী আছেন বা সরকারি চাকরি করেন, বিগত দিনে অবস্থা যদিও আমরা দেখি বিভিন্ন অফিস কাজ করার সময় প্রত্যেকটা কর্মচারী তাদেরকে সময় দেওয়া হয়নি। শুধু মিছিল মিটিংয়ে যেতে হবে, রাস্তাঘাটে মিছিল করতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। সেইভাবে নানা রকম মানুষের একটা মানসিকতা বা কর্মচারীর মানসিকতাটাকে কাজ করার দিক দিয়ে অনেক দূরে রেখে চলত। আজকে আমাদের সরকার ক্ষমতা আসার পরে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে কোনো অফিসে বা কোনো দপ্তরের কর্মচারীর উপরে আমরা কোনো দিনে জোর জবরদস্তি করে আমরা কারোকে বলিনি যে তোমরা আজকে মিছিলে যেতে হবে, যে তোমরা আজকে আমাদের মিছিলে উপস্থিত থাকতে হবে, আওয়াজ তুলতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। আমরা কারোকে কোনো দিনে বলিনি। এবং আজকে সুস্থভাবে প্রায় 5.5 বছর ধরে আমাদের এই রাজ্যের কর্মচারীরা খুব সুস্থভাবে তারা কাজ করা মানসিকতা পেয়ে কাজ করছে। তাই আগামী দিনে আমরা চাই সেটা কর্মচারী হচ্ছে মানুষকে সেবা করা, রাজ্যের মানুষকে সেবা করা, ঠিক না? আর যারা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ হচ্ছে তারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং পাবলিকে সহযোগিতা করা, পাবলিকের জন্য পাবলিককে কাজ করা, পাবলিকের জন্য কথা বলা। আর আপনারা হচ্ছে সরকার যা সিদ্ধান্ত নেবে, সরকার যা সিদ্ধান্ত দেবে সেটাকে সাকসেসফুল করা, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমাদের এই রাজ্যে সেটা আমাদের মানসিকতা আমরা পরিবর্তন করতে পেরেছি। এই আগামী দিনে আমাদের বিশ্বাস যে আজকে একজন আমার ভাই 10,323 জনের থেকে উনি আজকে আমাদের দপ্তরে উনি সাকসেসফুল JRBT এক্সামিনেশনের সাকসেসফুল ক্যান্ডিডেট এবং অফার ওনার হাতে আমরা তুলে দিয়েছি। যে 10,323 জন কী কারণে এই অবস্থা সেটা যদিও বলি, সেটা আপনারা ভাবতে পারে সেটা রাজনৈতিক ভাষা, কিন্তু সে সময়ে নিয়োগ নীতি আমাদের বলা ঠিক না, কিন্তু সে সময়ে নিয়োগ নীতির যে সিস্টেমে চলে সেটা আজকে দিনে দাঁড়িয়ে মানুষ পট হারার মতো হয়ে গেছে। যারা 10,323 জনের মধ্যে যারা সুযোগ পেয়েছিলেন বিগত দিনে, আজকে আমাদের সরকার এই নিয়োগ নীতির ক্ষেত্রে খুব স্বচ্ছতার মাধ্যমে এবং অ্যাজ পার আমাদের সেন্ট্রাল ভারত সরকারের গাইডলাইন মেনে, রাজ্য সরকারের বিভিন্ন গাইডলাইন মেনে আজকে রিক্রুটমেন্টের রুলসগুলি আমরা পরিবর্তন করেছি। বিগত দিনে কি হতো, একটা সাধারণ গ্রুপ ডি চাকরি পাওয়ার জন্য, গ্রুপ সি চাকরি পাওয়ার জন্য মন্ত্রীর বাড়িতে গিয়ে বসে থাকতে হতো, বিধায়কের বাড়িতে গিয়ে বসে থাকতে হতো, এবং সাধারণ এলাকার সাধারণ নেতা এর পিছনে পিছনে ঘুরতে হতো, কত ধরনের মিছিল মিটিং যেতে হতো, কত ধরনের রাজনীতিকের ময়দানে লড়াই করতে হতো সাধারণ একটা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি পাওয়ার জন্য। আজকে আপনারা যারা এই যে আমাদের 12 জন যারা চাকরি পেয়েছেন,
আপনারা বলতে পারবেন যে আমি এত বছর আমি এই দলে থাকার কারণে আমি পেয়েছি, এই নেতার সঙ্গে আমি থাকার কারণে আমি পেয়েছি, এই নেতাকে সেই রকমভাবে সুযোগ দেওয়ার কারণে আমি পেয়েছি, কেউ বলতে পারবেন? পারবে না। যারা যারা এলিজিবল আছে, যারা এক্সামে বসে যারা কোয়ালিফাই হয়েছে, যারা নিজের শিক্ষিতর মাধ্যমে যারা পেয়েছে, আজকে সবাইকে দেওয়া হয়েছে। শুধু এই জেআরবিটির রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে সেটা করছে সেটা না। এটার আগে আমাদের রাজ্যের একটা তিয়াসার ব্যাটালিয়ন নিয়োগ করা হয়েছে, সেই ক্ষেত্রেও সেই রকমভাবে। এবং বিভিন্ন দপ্তরের বিগত দিনে আমাদের টিচার টেডের মাধ্যমে বিভিন্ন হায়ার এডুকেশন থেকে শুরু করে প্রাইমারি সেকশন পর্যন্ত আমাদের টিচার রিক্রুটমেন্ট করেছে বিগত দিনে 5.5 বছর। তখনও আমাদের স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করা হয়েছে এবং মেরিট যারা আছে মেরিট লিস্টের অনুযায়ী দেওয়া হচ্ছে। এই আগামী দিনে যারা কর্মচারী আছেন, আপনারা যা দায়িত্ব পেয়েছেন বা আগামী দিনে পাবে, আপনার যে চেয়ারটা আপনি যে চেয়ারে বসবে, সেই চেয়ারের মর্যাদাও আমাদের রাখতে হবে, সেই চেয়ারের সম্মান আমাদের রাখতে হবে। যে আমি চেয়ারটা পেয়েছি, আমি নিজের ইচ্ছাকৃতভাবে আমি নিজের চেয়ারটাকে ব্যবহার করব, যদি কেউ মানসিকতা যদি থাকে, তাহলে আগামী দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি 100% যে দেশের প্রত্যেকটা নাগরিক যারা অসহায় পরিবার, অসহায় নাগরিক যারা আছে, তাদেরকে বিকশিত ভারত সংকল্প যাত্রার স্কিমের মাধ্যমে অসহায় পরিবারকে আগামী দিনে সামাজিকগতভাবে এবং অর্থনৈতিক দিক দিয়ে তাদেরকে শক্তিশালী করার যে পরিকল্পনা, সে জায়গাতে আমাদের ফিলার হবে। তাই আপনাদের যে আমাদের এই যে চেয়ারের যে রেসপন্সিবিলিটি বা আমাদের যে চেয়ারের মর্যাদা, সেটাও আমাদের বজায় রাখার জন্য আমাদের কর্তব্য। এই আগামী দিনে আমাদের বিশ্বাস আপনারা এগিয়ে যান, জীবনে অনেক কিছু করতে পারবে। আজকে ছোট একজন আমার ভাই, ওনার মাত্র বয়স হচ্ছে মাত্র 28, ওনার বয়সে অনেক কিছু উপরে যেতে পারবে যদি আমাদের চেয়ার সম্মানের সাথে থাকে। যে নিজের চেয়ারটাকে যদি সম্মানের সাথে রাখতে পারে, তাহলে আগামী দিনে আরও হবে, ভালো একটা পজিশনে যাবে। আজকে প্রায় 14 জন আমাদের রাজ্যে 14 জন আইএএস অফিসার প্রমোশন হয়েছে, সেটা আমাদের শুভ সংবাদ। যে তারাও নিজের কর্মের ফলে তারাও পেয়েছে, নিজের ভালো কাজের ফলে নিজেরা পেয়েছে, ঠিক না? তাই আগামী দিনে আমরা চাই সবারে, তো যত আমাদের রাজ্যের মধ্যে যারা শিক্ষিত আছে, সবাইরই তো সরকারি চাকরি দেওয়া সম্ভব না। তার মধ্যে আপনারা কোয়ালিফাই হয়েছেন, আপনারা এলিজিবল হয়েছেন, আপনারা সিলেকশন হয়েছেন এবং আপনারা সাকসেসফুল হয়েছেন, আপনারা পেয়েছে। আগামী দিনে রাজ্যের বিভিন্ন এলাকাতে, বিভিন্ন পরিবারে বা বিভিন্ন গ্রামে আমাদের এই দপ্তরের যতগুলি আমাদের গাইডলাইন আছে, যতগুলি দপ্তরের নির্দেশ আসবে, যতগুলি দপ্তরের মাধ্যমে আমরা মানুষকে সেবা করার আমাদের কর্তব্য থাকবে, সেটা আমরা অবশ্যই পালন করতে হবে। সেটাই আমার কয়েকটি বাক্য এবং কয়েকটি আলোচনা করে আমি